তো গাইজ আজকে রান্না হয়েছে এই যে চিকেন, দেখো একদম কষা কষা চিকেন করা হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, এখনও খাওয়া দাওয়া হয়নি, এই সবে রান্না করে আসলাম। এই দেখো চিকেন, আর এখানে রয়েছে শুক্তো, কাঁচকলা, পেঁপে, তারপর উচ্ছে দিয়ে শুক্তো, আর এর মধ্যে রয়েছে কচুর শাক। এই দেখো কচু পাতা, ডাঁটা পাতা দিয়ে শাক, মানে কচু শাক আর ডাঁটা শাক একসাথে করে শাক করেছি। দেখো লঙ্কাগুলো একটু গোটা গোটা রেখেছি, কারণ সায়ন একদম ঝাল খেতে পারে না, তো আমি খাবো ডলে নিয়ে, আর ওর জন্য এমনিতেই দেবো। আর এই যে হাঁড়ির মধ্যে রয়েছে ভাত। তো এই হলো আজকের রান্না বান্না। কি দেবো? হ্যাপি হোলি। হ্যাপি হোলি। নিচে দাও দুটা। তুমি ভিডিও করা দুনিয়ার আবির ফেলাইতেছো ঘরে। হ্যাপি হোলি। কপালে লাগা একটু টিপ, লম্বা করে লাগা একটু। এখন লাগতেছে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এখন লাগতেছে সে ঠিকঠাক। রেড কালারটা না হইলে না ঠিক বলে না, হ্যাঁ যত কালারই পর রেড না পড়া পর্যন্ত মজা লাগে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তা চলো আমরাও অনেক ভালো আছি। আরেকটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর দেখো শুরু হয়ে গেছে আমাদের হোলি, তোমরা তো দেখলেই সকালবেলা রান্নাবান্না করে তারপর বেরিয়েছি হোলি খেলতে। তো ভিডিওটা দেখতে থাকো। লাগা তুই তোর বরকে বুড়ি লাগা, বুড়ি লাগা। কিরে টুটু, ওই মাটি ভগবান, এগুলা কি রং খেলা হইতেছে? সদা সোহাগেন রাহো। দাঁড়া, বুড়িদেরকে তুলতাছি। আচ্ছা সবাই সবাই রং, বাইরে কেউ রং দেয় না কেন? বাইরে রং দিস না কেন? এইবার সেন ঠিক আছে। লাল পাটি সৌসটি দিয়ে দিছে। তো গাইস এই যে আমাদের রং খেলে পরিস্থিতি দেখো কি অবস্থা। দুজনে হোয়াইট করেছিলাম যুক্তি বুদ্ধি করেই যে আমরা দুজনে মিলে হোয়াইট ম্যাচিং করবো, তো ম্যাচিং করেছিলাম। দেখো অবস্থা হোয়াইট আর দেখা যাচ্ছে না, একদম ঢেকে ঢুকে এখন হয়ে গেছে, মানে অনেক কালার মিশ্রণে যে কালার। এই দেখো, আর এই যে একটা এর অবস্থাটা দেখো একবার। টাল্লু এই দেখো সবাই রে দেখো, এই যে একদম কি সুন্দর লাগতেছে না? আজকে ভালো হয়েছে, কেউ ফর্সা নাই কেউ কালো নাই, সবার একই চেহারা। এই যে আলো, রিনা, সব থেকে এটা একটু ফর্সা আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সিঁদুর দান, সিঁদুর দান। লজ্জা বাস্ত, লজ্জা বাস্ত, লজ্জা বাস্ত।
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভালো ভালো খারাপের খারাপ আগে রেডি হরে রাম হরে রাম। প্রথম প্রথম বিয়া করতে দেখা হয়েছিল। তো গাইজ আমরা অনেকক্ষণ এখানে আমাদের বাড়ির পাশে যে মন্দির অষ্টপ্রহর হচ্ছে ওখানে বসেছিলাম, তোমরা তো দেখলেই। আর এখন সবাই মিলে চলে যাচ্ছি প্রসাদ খেতে, কারণ এখানে কীর্তনের এখানেই প্রসাদ খাবো। আমরা প্রতিবার এটা করি, হোলি খেলে সবাই মিলে অনেক এনজয় করি, মজা করি, তারপর গিয়ে ওখানে প্রসাদ খাই। তারপর সবাই মিলে টোটো করে চলে যাব নদী স্নান করতে, গিয়ে স্নান ধান করে ফ্রেশ হয়ে নেব সবাই। তো চলো এখন যাচ্ছি সবাই, দেখো এখানে প্রসাদ খেতে। আর আমাদের সাথে কিন্তু কোনো ছেলেরা হোলি খেলে না, আমরা কারোর কোনো ছেলের সাথে হোলি খেলি না, আমরা সমস্ত বউরা মেয়েরা মিলেই হোলি খেলি। আমাদের যা অবস্থা দেখতে পাচ্ছ সব কিন্তু আমরাই করেছি, দেখতে পাচ্ছ। আর এই যে চলে এসেছি প্রসাদ খেতে, এখানে প্রসাদ কাউন্টার। তো চলো এখন খেতে বসি। এই দেখো বসে পড়েছি, আর থালা দিয়ে দিয়েছে, আর এই যে ভাতও দিয়ে দিয়েছে, গরম গরম ভাত। আর এখন ওই পাশে সবাই বসেছে, তারা দেখাচ্ছে এটা আমার প্লেট, এই যে। আর সায়ন কিন্তু খেতে আসেনি, কারণ ও এখানে খায় না, ও বাড়িতেই খাওয়া দাওয়া করবে। তোমরা তো দেখলেই সকালবেলা রান্না করে এসেছি বাড়ির থেকে। এই যে তৃষা খাচ্ছে, আর এই পাশে বসেছে এই যে আলো, আর এদিকে রয়েছে সুমা, এই দেখো এই যে সুমা। আর আমি তো ক্যামেরাম্যান, তো আমি কি করে আমাকে দেখাবো। আর এখানে ছিল ভাতের সাথে একটা আলু আর উচ্ছে চাকচাক করে ভাজা, এত টেস্টি ছিল ভাজাটা, কি বলবো। বাড়িতেও উচ্ছে ভাজা খাই, কিন্তু এত ভালো লাগে না। এই উচ্ছে ভাজাটা না দারুণ ভালো ছিল, মানে খুবই টেস্টি ছিল খেতে, মানে কী যে বলবো তোমাদেরকে, বলে বোঝানো যাবে না না খেলে। আলুটাও কিন্তু চাকচাক করে কেটেছে, আর উচ্ছেটাও। তো এই দেখো আমাকেও দিয়ে দিল। তারপর আমি আরেকটু চেয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমার খেতে ভালো লাগছিলো। আর আমাদের পেছনের টেবিলে ছিল এই যে সুন্দর বউ, কল্পনাদি, অর্চনাদি, জয়া, রিনা, ওরা ছিল ওই পাশে, আর আমরা ছিলাম এই পাশে। তো তারপর দিয়ে দিয়েছে ডাল, এই যে উচ্ছে ভাজা ডাল, কারণ যেহেতু কীর্তনের প্রসাদ, তো এখানে সমস্ত কিছু নিরামিষ। আর সুমা দেখো কীভাবে লঙ্কা খাচ্ছিল, আমি তো লঙ্কা মানে লঙ্কাটা খেতে পারি না, ঝাল আমার একদম চলে না। আর এই যে এবারে দিয়ে দিয়েছিল একটা সব কিছু মিশানো সবজি। আজকের মেনুতে ছিল ডাল, ওই সবজি, উচ্ছে ভাজা, আর ছিল সয়াবিনের তরকারি। তো এই আজকের খাওয়া দাওয়া ছিল। এই যে আমি দেখো অবস্থা। তো এখন খাচ্ছি, আর এদিকে তৃষা খাচ্ছে। মানে এখন আমি ভিডিওটা এডিট করছি, কিন্তু ওই দিনের কথা ভেবে এখনও আমার হাসি পাচ্ছে, জানো কি আনন্দই না আমরা করেছি। তো চলো খাওয়া দাওয়া করে আসি। গাইস কীর্তন থেকে তো বাড়ি এসে তারপর আর ক্যামেরাই অন করা হয়নি। এদিকে দেখো পূর্ববিদি তার নাতনিকে সাজিয়েছে কৃষ্ণ ঠাকুর, এই দেখো ওকে নিয়ে কীর্তনে যাবে। তো তার জন্য আমাদের বাড়িতে একটু ঢুকলো, বললো চল যাই সবাই মিলে। আর পূর্ববিদির মনটা খুব খারাপ, কারণ ওই বছর খিদিরদা ছিল, তো ও হোলি খেলেছিল, আর এইবার খিদিরদা নেই, এই সবে সবে 2 মাস 3 মাস হলো মারা গেছে। তো সেই জন্য ও কান্নাকাটি করছিল, ওকে একটু বুঝিয়ে শুনিয়ে কীর্তনে নিয়ে যাচ্ছি, চলো কীর্তন যাই। আর এই যে চলে এসেছি। এবার দেখো এত যে রং খেলেছি, মনে হচ্ছে আমাকে দেখে, মনে হচ্ছে না, একদম স্নান ধান করে ফ্রেশ। তো আজকে একটু চুড়িদার পরেই আসলাম, কালকের থেকে আবার শাড়ি পরে আসবো, কারণ আজকে আর শরীরে তেমন এনার্জি নেই যে আমি ভালো করে সেজেগুজে কীর্তন আসবো। সেই জন্য একটা চুড়িদার পরে চলে এসেছি। আর এখানে মন্দিরে বসেছি, যেহেতু সবাই আসছে তাই ডাকাডাকি করলো, আসলাম, নয়তো আমি আজকে আসতাম না। কেন জানো, আমার শরীরটা একদম দিচ্ছিল না, ভীষণ ক্লান্ত ছিল। তো এই যে বসেছি, আর এই পাশে কিন্তু সবাই বসে আছে। এই দেখো এই যে রিনা, এই যে আরও লোকজন, আর এদিকে এই যে পণ্ডিতজি, সবার সাথে বসে গল্প করছিলাম। আর অষ্টপ্রহর কিন্তু এটা মন্দিরের উপরে বসে আছি, নিচে অষ্টপ্রহর হচ্ছিল নাট মন্দিরে। তো চলো এখন বাড়ি যাই, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাকে আর বেশি বড় করব না, এখন বাড়ি যাব, গিয়ে শুয়ে পড়বো। চলো রাত্রে বাজে 11:30। সবাইকে গুড নাইট, টাটা, বাই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে।